হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ছিল আমার মামার বাড়ির চতুর্থ দিন। তো চতুর্থ দিনটা কিন্তু খুব বেশি স্পেশাল ছিল। তো কি করি আজকে সারাদিনটা সেটাই আপনার সাথে শেয়ার করছি। তো ঘুম থেকে উঠলাম, আজকে একটু সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তখন বাজে 8টার মতো। তো ঘুম থেকে উঠে দেখলাম সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত। এখানে মা থালা বাসন ধুইছিল এবং মাসি হচ্ছে ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছিল, আর সবাই হচ্ছে যার যার মতো বসেছিল, আমিও হচ্ছে বসে আছিলাম। তারপর এই পাশে একটু হাঁটাহাঁটি করছিলাম, সামনে একটু গিয়ে দেখি আমার বোন নীরবে একা একা মোবাইল চালাচ্ছে, কারণ সবাই তো বুঝতেছিলি যে গ্রামের বাড়িতে একটু নেট প্রবলেম হয়। যাই হোক, ওর সামনে গিয়ে দেখি যে ও কি করছে, ও আরামে বসে বসে রিলস ভিডিও দেখছে। তো দেখুক, ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই, আমি একটু ওর সাথে দুষ্টুমি করে আবার রান্নাঘরের সাইডে চলে আসলাম। চলে এসে দেখলাম যে মাসি রান্নার কাজে খুবই বিজি। এখানে সকালের নাস্তা বানানো হচ্ছিল। আজকে সকালের নাস্তায় হচ্ছে পরোটা এবং হচ্ছে সেমাই রান্না করা হবে। আর এই সেমাই রান্নার রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই পাশে আবার মামা হচ্ছে গরুর দুধ দোয়াবে। তো আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম সাইড থেকে, কারণ এখানে 3টার মতো বড় বড় গরু, যেটা আমার খুবই ভয় লাগে সামনে যেতে, যদি একটা লাথি দেয় তাহলে তো আমি শেষ। যাই হোক, এখানে হচ্ছে মামা গরু দুধ দোয়াবে, আমি একটু ভিডিও করছিলাম। জানি অনেকেই এই জিনিসটা দেখেছেন, কিন্তু আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি এই ফার্স্ট টাইমই দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর গ্রামের খাঁটি দুধ মানে তো অসাধারণ। আর এই খাঁটি দুধ দিয়ে কিন্তু যে কোনো কিছু বানালেই খুব ভালো লাগে। এমনিতে আমার দুধ অনেক বেশি প্রিয়, তার মধ্যে যদি হয় খাঁটি গরুর দুধ, তাহলে তো কোনো কথাই নেই। তো এইখানে কিন্তু প্রতিদিনই সকালবেলা এবং সন্ধ্যাবেলা গরুর দুধ দোয়ানো হয়। আর দুধগুলা পুরাপুরি খাঁটি বললামই তো, আপনারা নিশ্চয়ই দেখে নিন। আর আজকের এই গরুর দুধ দিয়ে কিন্তু বানানো হবে সেমাই। আর খাঁটি দুধের সেমাই, তাছাড়া পায়েস, পিঠা, মিষ্টান্ন সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমিও আবার দেখছিলাম দূর থেকে, কারণ সামনে দিতে অনেক বেশি ভয় লাগে। মামা একবার বলছিল যে সামনে আয়, সমস্যা নেই, এটা কিছু করবে না, কিন্তু তারপর আমার নিজের থেকে একটু ভয় লাগছে। তো এখানে আবার দেখেন গরুটায় বাছুরটাকে কি পরিমাণ আদর করছে। এখানে কিন্তু মোট 3টার মতো গরু আছে। তো যাই হোক, গরুর দোয়ানো শেষ হয়ে গেলে এরপর দেখালাম যে কতটুকু দুধ হয়েছে। এখানে দুধগুলো হচ্ছে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে দিচ্ছে। দেখেন মানে জাল না দেওয়াতেই কতটা গাঢ়, আর জাল দেওয়ার পর কি পরিমাণের গাঢ় হবে। একেবারে খাঁটি গরুর দুধ। এখন কিন্তু খাঁটি গরুর দুধ পাওয়াটা অনেক কষ্টের, তবে যারা গ্রাম দেশে থাকেন তারা কিন্তু খাঁটির দুধটাই খেয়ে থাকেন। আমরা যারা শহরে থাকি তারা তো আর পাই না, কিন্তু বেড়াতে আসলে আর কি খাওয়া হয়। তো যাই হোক, এখানে কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে সেমাই রান্না করা হয়ে গিয়েছে, তাছাড়া রুটি বানাচ্ছে আর আমরা বসে বসে খাচ্ছিলাম। তো সকালের নাস্তা হিসাবে সবাই হচ্ছে সেমাই দিয়ে রুটি খাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়ার পর এর কিছুক্ষণ দেখলাম যে মামা এবং হচ্ছে মার বাবা দুইজনই বাজার থেকে চলে আসছে। তো আজকে হচ্ছে রান্না করা হবে দেশি মুরগির মাংস এবং হচ্ছে মাছের আইটেম আর কি। তো এখানে 4টার মতো মুরগি আনা হয়েছে। এখন মুরগিগুলো আমি একটু দেখাচ্ছি, আর বাচ্চাটাকে দেখেন মুরগিগুলা দেখে মানে ও সামনে চলে আসছে। এখানে হচ্ছে মুরগিগুলা মানে আজকের মুরগিগুলো না খুবই ছোট ছোট ছিল, তাছাড়া দামটা প্রচুর নিয়েছে। তো আমার কাছে একটু সন্দেহ হয়েছিল সবার কাছে যে দেখি তো মুরগির ওজনটা কেমন। তো মামা আবার মুরগির ওজনগুলা মেপে দেখলো একেবারেই কম, অনেক বেশি মুরগির দামগুলা আর কি ঠক হয়েছে। তো যাই হোক, যেহেতু দেশি মুরগির মাংস, সমস্যা নেই, আমরা সবাই হচ্ছে খেয়েছি। এখানে হচ্ছে মেসু, মামা এবং বাবা তিনজনই হচ্ছে সকালে নাস্তা করেছিল, ওনারা যেহেতু নাস্তা করে যায়নি। তো নাস্তা খাওয়ার পর এখানে হচ্ছে সবাই বসে বসে গল্প করছিল। আর এখানে হচ্ছে মা দুপুরে রান্নাটা প্রায় বসিয়ে দিয়েছে। ফার্স্টে হচ্ছে ভাত রান্না করছিল। আর আজকে এত বেশি রোদ ছিল, কি আর বলবো, গরমে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি। আর এই পাশে দেখেন আমার মেশু কি করছে, বাছুরকে মানে সেমাই খাওয়াচ্ছে, ছাড়া বাছুরটাকেও দেখেন কি তৃপ্তি ভরে খাচ্ছে। তো যাই হোক, এখানে আমি আবার একটু ভিডিও করছিলাম, আর মেশু সুন্দর করে খাওয়াচ্ছিল আর আমাকে বলছিল একটু ভিডিও করো, এটাও রেখে দাও ক্যামেরা বন্দি করে। তো এরপর আমি হচ্ছে স্নান করতে গিয়েছিলাম, আর স্নান করার পর এসে দেখি যে মোটামুটি কিন্তু রান্না প্রায় হয়ে যাচ্ছে। এই পাশে আমার বোন আবার মানে ও সকালবেলা হাবিজাবি, ওর তো থাকবেই, কি আর বলবো, তো নুডলস খাবে। তো মা আবার এখানে নুডলস রান্না করেছিল, তো আমাকেও একটু দিয়েছিল কিন্তু।
আমার কাছে নুডলস অনেক বেশি ভালো লাগে, শুধু ডিম দিয়ে, এটা হচ্ছে ডিম নুডলস। তো নুডলসটা আসলে অনেক বেশি মজাদার হয়েছিল। তো নুডলস খাওয়ার পর এখানে আমি আবার একটু বসেছিলাম আর ভিডিও করছিলাম। সবাই হচ্ছে এখানে কথা বলছিল, গল্প করছিল, খুবই ভালো লাগে কিন্তু একেবারে ছুটির সময়টা সবার সাথে কথা বলতে বলতে ঘোরাঘুরি করতে খাওয়া দাওয়া করতেই যায়। তো একটু পরে একজন কাসুন্দি নিয়ে আসলো, আর কাসুন্দিগুলা কিন্তু ভালোই লেগেছিল দেখতে। তো আমাদের বাড়ির জন্য এখানে 1 কেজি না যেন আধা কেজির মতো কেনা হয়েছে। আর কাসুন্দিগুলা কিন্তু অনেক বেশি ঘন, একেবারে সুন্দর একটা স্মেল, মানে ঢাকনাটা খোলার সাথে সাথে একেবারে স্মেলে ভরে গিয়েছে। আর কাসুন্দি দিয়ে কিন্তু আম মাখা অনেক বেশি ভালো লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাসুন্দিটা। তাছাড়া আলু ভর্তা বা যে কোনো খাবারের সাথে অনেক বেশি কাসুন্দিটা ভালো লাগে। তারপর হচ্ছে কাসুন্দি নেওয়া হয়ে গেলে আমি আবার আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, অনেক বেশি ভালোই লাগে কিন্তু আমার কাছে আবার, মানে টক আইটেম এমনিতে অনেক বেশি পছন্দ। আর কাসুন্দি দিয়ে আম মাখা তো কোনো কথাই নেই। এরপর হচ্ছে কিছুক্ষণ সময় পর আবার মনে হলো যে না, কাসুন্দি যখন কেনা হয়েছে এখন হচ্ছে জাম্বুরা দিয়ে কাসুন্দি মেখে খাওয়া হোক। আর গাছের জিনিস বলে কথা, যে কোনো ফল শাকসবজি কিন্তু বেস্ট লাগে। তো এখান থেকে আমি আবার গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে নিলাম, সেই কাসুন্দি দিয়ে এবং লেবু পাতা দিয়ে ঝাল ঝাল করে জাম্বুরা মেখে খাবো। তো এখানে মাসি আবার মাছ কাটছিল, তো আজকে জাম্বুরাটা মাখবে আমার মা। তো বাবা হচ্ছে জাম্বুরাটাকে খুলে দিয়েছিল, সাথে আমিও খুলে দিয়েছিলাম। তারপরে যে জাম্বুরা মাখা খেলাম, গরম গরম, মানে একেবারে রোদ রোদ আবহাওয়া, যেমন ছিল গরম তার মধ্যে হচ্ছে টক জাতীয় খাবার একেবারে জমে গিয়েছে। তো মেশু দেখেন খেতে খেতে একেবারে ঘেমে শেষ, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর টক খাবার তো আমার এমনিতে অনেক বেশি পছন্দ, অনেক বেশি মজাদার হয়েছিল। কার কার দেখে লোভ লাগছে একটু বলবেন তো। জাম্বুরা মাখা খাওয়ার পর আমি ঘরে গিয়ে একটু বসে আছিলাম, যেহেতু বাইরে অনেক বেশি রোদ ছিল। তো এসে দেখলাম যে আমার বড় মাসি এবং বড় মেসো এসেছে। তো ওনারা আসাতে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, কারণ মাসি এবং মেসো আসলে অনেক বেশি ভালো লাগে, সবাই একসাথে হলে একেবারে আড্ডাটা আরও জমে যায়। তো যাই হোক একটু মজা করলাম। তো মাসি এবং মেসো দেখেন কত কিছু এনেছে, এখানে চিপস, তারপরে আমিত্তি এবং হচ্ছে রুটি, অনেক কিছু এনেছে। আমার আমিত্তিটা এত বেশি পছন্দ না, জিলাপিটা একটু ভালো লাগে, কিন্তু আমিত্তিটা অনেক বেশি মিষ্টি লাগে। তো যাই হোক আমি একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো দেখে এরপর বাইরে গিয়ে দেখলাম যে সবাই সবারভাবে বিজি, এখানে সবাই কথা বলছিল আর মা রান্না করছিল এবং মাসি হচ্ছে কেটে দিচ্ছিল। আমি একটু ভিডিও করছিলাম আর এত বেশি রোদ যে তাকানো যাচ্ছিল না, অনেক বেশি গরম পড়ছিল এখন। আর যেহেতু চৈত্র মাস চলছে তো কি আর বলবো। তো কথা বলতে বলতে কিন্তু এখানে আবার সব কিছু রান্না হয়ে গিয়েছে। এখানে হচ্ছে গরম গরম পাতলা পাতলা একেবারে দেশি মুরগির ঝোল, এবং হচ্ছে আলু বেগুন এবং টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, সাথে চল পাট শাকের ঝোল। আর এখানে হচ্ছে সালাদ কাটা হয়েছে। তো হচ্ছে দুপুরের লাঞ্চটা এখন সাথে সাথে সেরে নিব। তো আমি সবগুলো আইটেমই খেয়েছি, অনেক বেশি মজাদার হয়েছিল। এখানে প্রথমে আমি পাট শাকের ঝোল দিয়ে খেয়ে নিলাম, এরপর নিলাম হচ্ছে ট্যাংরা মাছের তরকারি, তারপর নিব হচ্ছে মুরগির মাংসের তরকারি। প্রতিটা আইটেমই একেবারে পারফেক্ট রান্না হয়েছিল, অনেক বেশি সুস্বাদু এবং মজাদার হয়েছিল। আমার তো এমনিতেই মাংস অনেক বেশি পছন্দ, তার মধ্যে যদি হয় সবগুলাই পছন্দের আইটেম, ট্যাংরা মাছ তো আরও বেশি পছন্দ। তো সবগুলো আইটেমই খেয়েছি, আজকে ভাত কিন্তু একটু বেশি খেয়ে ফেলেছি। তো যাই হোক খাওয়া দাওয়ার পর একটু সবার সাথে কথা বলেছিলাম, তাছাড়া ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকার পর এখন বিকালে হচ্ছে উঠবো। তো এখানে সবাই খাচ্ছিল দুপুরের খাওয়ার দাওয়ার। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এরপর সবাই একটু রেস্ট নিয়েছিল। এরপর বিকেলবেলা আমি বের হয়ে দেখলাম যে আমার বোন দুষ্টুমি করছিল, ওর চোখে মানে কোনো ঘুম নেই, ও সারাক্ষণ শুধু খেলা আর খেলা। আর এখানে দেখেন আকাশটা কি সুন্দর, একেবারে মেঘগুলা ভেসে আছে, অনেক বেশি সুন্দর ওয়েদার ছিল। যেমন ছিল রোদ, কিন্তু বিকেলবেলার ওয়েদারটা খুব সুন্দর ছিল। এখানে মাসি এবং মেসু আজকে আবার চলে যাবে, ওনাদের বাসা যেহেতু সামনেই, তো ওনারা এসেছিল দেখা করে আবার চলে যাচ্ছে। তো যাই হোক মেসু এবং মাসির সাথে সাথে আমরাও একটু তাদের সাথে সাথে আগিয়ে দিতে যাচ্ছিলাম। আর সাথে হচ্ছে আমরা আবার একটু ঘুরতেও যাব। ঘুরতে বলতে কি, যেহেতু আমার মামার বাড়ির এলাকাটা অনেক বেশি সুন্দর, তো রাস্তার ওইখানে ওভার ব্রিজ দিয়ে সব কিছু দিয়ে একেবারে অনেক সুন্দর একটা রাস্তা, ওইখানে যাবো আর কি। তো ওনাদের সাথে আমরাও সাথে সাথে যাচ্ছিলাম। আর গ্রামের এই সকালের আবহাওয়াটা এবং হচ্ছে বিকালের আবহাওয়াটা আমার কাছে বেশি ভালো লাগে, দুপুরবেলা ভালো লাগে না, কারণ দুপুরে এত বেশি রোদ থাকে, কি আর বলবো, একেবারে গরমে অতিষ্ঠ হয়ে যায়।
তো সবাই হচ্ছে আমরা 4 জনের মতো কথা বলছিলাম আর সাথে সাথে যাচ্ছিলাম। আর এখানে দেখেন যারা বেদে তারা হচ্ছে কীরকম বাসা বাড়ি করে নিজেরাই থাকে আর কি। তো আমরা কিন্তু রাস্তার এখানে চলে আসছি আর রাস্তাগুলোও দেখেন কি সুন্দর করেছে, একেবারে বোঝাই যায় না যে এটা গ্রামের রাস্তা নাকি শহরের রাস্তা। অনেক বেশি সুন্দর এবং উন্নত করা হয়েছে। তো মাসি মেশো এখন চলে যাবে, সাথে হচ্ছে আমাদেরকে চিপস চকলেট কিনে দিয়ে গেছে। তো আমার যেহেতু চিপস এমনিতে অনেক বেশি ভালো, তাও আমি চিপসটা একটু খেয়ে নিলাম। এখন ওনারাও চলে গিয়েছে, আমরা এখন একটু ওভার ব্রিজের ওইখানে যাব হাঁটতে হাঁটতে, যেহেতু পাশেই আর কি। তো তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা অবস্থা, কোনো ব্যাপার না যেহেতু সাথেই। তো এখানে দেখেন গাড়িগুলা মানে এত স্পিডে যায়, চোখের পলকে চলে যায়। তো ওভার ব্রিজটা কিন্তু অনেক, আমার তো মনে হয় 4 থেকে 5 তলার মতো উঁচু হবে। তো যাই হোক, ওভার ব্রিজের উপর থেকে রাস্তার ভিউটা জাস্ট দেখেন, অনেক অনেক সুন্দর। আর এই রাস্তার সাইডে যেহেতু উপরে ওভার ব্রিজটা ছিল, এত সুন্দর বাতাস আর হচ্ছে একেবারে গাড়িগুলা লাইন মতো চলছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর এই রাস্তা দিয়ে কিন্তু 300 ফিট তারপর হচ্ছে পদ্মা সেতু মানে মাওয়াতে যাওয়া হয়। অনেক সুন্দর। তো আপনারা একটু দেখেন, অনেক বেশি ভালো লাগে। মানে এক পাশ থেকে ট্রেন যাচ্ছে আর এক পাশ থেকে কি সুন্দর হাইওয়ে রাস্তা, দেখার মতো রাস্তা একটা তৈরি করা হয়েছে আমাদের এই দেশে, অনেক বেশি সুন্দর। তো এখানে আমরা প্রায় অনেকক্ষণের মতোই থেকেছিলাম। থাকার পর সন্ধ্যা যখন একেবারে ভোর হয়ে গিয়েছে তখন আমরা আবার চলে যাব, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ সময় থাকার পর এখন আমরা হেঁটে হেঁটে আমরা আবার বাড়িতে চলে যাব। খুবই ভালো লাগে কিন্তু এই সময়গুলা, বিকেলে ঘোরাঘুরি হাঁটাহাঁটি ভালোই লাগে। আর সবাই একসাথে হলে তো কোনো কথাই নেই। তো আমরা হচ্ছে রাস্তা দেখতে দেখতে বাড়ির সামনে চলে গিয়েছি। এইখানে হচ্ছে আমি আবার একটা আইসক্রিম খেলাম, ঠান্ডা ঠান্ডা, যেহেতু অনেক বেশি গরম ছিল। তো হাঁটতে হাঁটতে পুরো টায়ার্ড হয়ে গিয়েছি। তো ঠান্ডা ঠান্ডা টক টক আইসক্রিম খুবই ভালো লাগে। কিন্তু আইসক্রিম খাওয়ার পর ঘরে এসে দেখলাম আমার মামা আবার এত গোলা মাছ এনেছে। তো দেখেন অবস্থা, আমার পাশের ঘরের এক মামির ঘরে এসে দেখলাম মামা তো ভাই কি নাস্তা দিচ্ছে, আপনারা একটু দেখেন। তো এতক্ষণ আপনারা তো নাচটা দেখলেনই, একেবারে হাসতে হাসতে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। তো বেচারা নাচতে নাচতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। এরপর আমরা হচ্ছে কিছুক্ষণ সময় গল্প করছিলাম। এখানে মামি আবার আমাদের জন্য গরম গরম দুধের চা। তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ সময় মামিদের ঘরে গল্প করে এরপর আবার আমার মামার ঘরে এসে রাতে ডিনার করেই শুয়ে থাকবো। তো আজকের ব্লগ ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। টাটা।